সিটেট প্রিভিয়াস ইয়ার্স একটা কোয়েশ্চেন আমরা দেখে নেব। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, টিচিং লার্নিং মেটেরিয়ালস অর্থাৎ টিএলএম চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। কি বলছে ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন, অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস রেফার্স টু, অর্থাৎ অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস বলতে কি বোঝানো হচ্ছে। আমরা অপশন পরে পড়বো, আগে এই অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস কথাটা বুঝে নেব। তাহলেই খুব সুন্দর করে, শুধু বুঝে নেবো না, কি ট্রিক ইউজ করব, অপশনে কোন ওয়ার্ডটা হুক ওয়ার্ড বা মেন ওয়ার্ড বা কি ওয়ার্ডটা দেখলে আমরা উত্তর করে দিতে পারবো সেটা দেখে নেব। তার আগে তোমাদের আমি বলে দিই যে অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস বলতে সেই মেটেরিয়ালসদের বোঝানো যায় বা বোঝায় বাস্তব জীবনের প্রেক্ষাপটে তৈরি। অর্থাৎ, আর তার আগে তোমরা তো জানো অথেন্টিসিটি কথা কার সাথে জড়িত, অরিজিনালিটি, অর্থাৎ যার মধ্যে কোনো ভেজাল আর্টিফিশিয়াল ব্যাপারটা থাকবে না, একদম বাস্তবের সাথে যুক্ত থাকবে। অরিজিনালিটি থেকেই, অরিজিনালিটির সাথে যুক্ত হচ্ছে অথেন্টিসিটি ওয়ার্ডটা। ঠিক আছে, অর্থাৎ একদম খাঁটি। তো অথেন্টিক মেটেরিয়াল মানে অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস, এখানে কোন মেটেরিয়ালস গুলোর কথা বলছে, অথেন্টিক মেটেরিয়ালস এর কথা বলছে, যেগুলো একদম খাঁটি, যার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, আর্টিফিশিয়ালিটি ব্যাপারটা থাকবে না। অথেন্টিক্স মেটেরিয়াল তাহলে আমি কাদেরকে বলবো? এখন এটাই হচ্ছে কোয়েশ্চেন। দেখো, অথেন্টিক মেটেরিয়ালস বলতে সেই সমস্ত মেটেরিয়ালস এর কথা বলছে যেগুলো বাস্তব জীবনের প্রেক্ষাপটে তৈরি। আমি বাংলাতে সুন্দর করে বুঝিয়ে দিয়ে হুক ওয়ার্ডটা বলে দিচ্ছি, ইংলিশ কি থাকবে অপশনে। বাস্তব জীবনের প্রেক্ষাপটে তৈরি। ঠিক আছে? বাস্তব জীবনের প্রেক্ষাপটে তৈরি এমন আ প্রেক্ষাপটে তৈরি, সরি স্পেলিং একটু ঠিক করে নাও। প্রেক্ষাপটে তৈরি এরকম মেটেরিয়ালসদেরকে আমরা অথেন্টিক মেটেরিয়ালস বলবো। ঠিক আছে? এবার এই অথেন্টিক মেটেরিয়ালস কেন ইউজ করা হয়? হোয়াট ইস দ্য পারপাস? কি উদ্দেশ্য কি? টু ইউজ অথেন্টিক মেটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম অর টিচিং লার্নিং প্রসেস। তো যাতে আমাদের কেন ইউজ করা হয়? যাতে আমাদের ল্যাঙ্গুয়েজ যে লার্নিংটা, ভাষার শিখনটা, এর উদ্দেশ্যটাও পরীক্ষায় কিন্তু দেয় যে কি উদ্দেশ্যে আমরা ব্যবহার করব অথেন্টিক মেটেরিয়ালস, যাতে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি হয় না, মিনিংফুল হয়, অর্থবহ হয়, লার্নিংটা সঠিক হয় এবং তার সাথে সাথে কমিউনিকেটিভ হয়, কমিউনিকেটিভ হয়, ঠিকঠাক, মানে ফলপ্রসূ হয়, যোগাযোগ ঠিকঠাক আমরা না টিচার এবং স্টুডেন্টের সাথে হয়, অর্থাৎ ভালো করে স্টুডেন্ট শিখতে পারে। এরকম কিছু অথেন্টিক মেটেরিয়ালস এর উদাহরণ হচ্ছে, ধরো মেনু কার্ড। তুমি রেস্টুরেন্টে খেতে গেছো, সেখানকার মেনু কার্ড থেকে কি হয় শিখবো, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রেলওয়ে টাইম টেবিল, রেলের টাইম টেবিল, নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলো হচ্ছে অথেন্টিক মেটেরিয়ালস এর উদাহরণ। এই অথেন্টিক মেটেরিয়ালস গুলো কোনো পড়াবো বলে পড়াবো বলে তৈরি হয়নি। আমি কোনো একটা মডেল, যেই চ্যাপ্টারটা পড়াবো সেটাকে তৈরি করে নিয়ে চলে গেলাম। এটা ওইটা পড়াবো বলেই তৈরি করা হয়েছিল। কিন্তু অথেন্টিক মেটেরিয়ালস গুলো পড়াবো বলে কৃত্রিমভাবে আমি তৈরি করিনি। ওগুলো বাস্তবে রয়েছে, রিয়াল লাইফ এর সাথে রিলেটেড। অর্থাৎ এইখান থেকে তোমাদের আমি একটা হুক ওয়ার্ড বলে দিই। যখনই অথেন্টিসিটি কথাটা আসবে বা অথেন্টিক মেটেরিয়ালস এর কথা আসবে, তুমি রিয়েল ওয়ার্ডটা খুঁজবে। বাস্তব এই ওয়ার্ডটা খুঁজবে। হয় রিয়েল কনটেক্সট, এই হুক ওয়ার্ডটা দেওয়া থাকবে, অথবা রিয়েল লাইফ এর সাথে রিলেটেড এরকম কিছু লেখা থাকবে, বা রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জীবনের সাথে যুক্ত এরকম কিছু দেওয়া থাকবে। ঠিক আছে? আর সেটাই হবে আনসার। এটা মনে রাখবে। তাহলে দেখো এখানে অপশন, ৪ টে অপশনের মধ্যে রিয়েল লাইফ কনটেক্সট একমাত্র অপশন ডি তে আছে। সো অপশন ডি ইস দ্য কারেক্ট আনসার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন। মনে থাকবে? তো অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস এ আমি আরো কিছু তোমাদের টুকটাক উদাহরণ দেব যে এই অথেন্টিক মেটেরিয়ালস গুলো কিভাবে সাহায্য করতে পারে একটা স্টুডেন্টকে। ধরে নাও ধরে নাও এই যে এইখানটায় আমি আরো অথেন্টিক মেটেরিয়ালস এর এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যে এইটা লিখে নেবে খাতায়। নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার, নোটিশ, মেনু কার্ড। হ্যাঁ? এগুলো তো আমাদের বাস্তব জীবনে আছে। টাইম টেবল, অ্যাপ্লিকেশন ফর্ম, ওয়েবসাইট, কনটেন্ট, রিয়েল কনভারসেশন, এইগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমি কি করে বুঝবো? ধরে নাও একটা আমি রেলওয়ের টাইম টেবল তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো। এটা হচ্ছে অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস এর একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। রেলওয়ের টাইম টেবল রয়েছে। এখানে রেল কখন ছাড়বে, ট্রেন কখন পৌঁছাবে সব দেওয়া আছে। আমি তোমায় জিজ্ঞাসা করলাম যে লুক অ্যাট দ্য টাইম টেবল, টিচার জিজ্ঞাসা করছে লুক অ্যাট দ্য টাইম টেবল অ্যান্ড হোয়াট টাইম ডাজ দ্য 1, 2, 3, 4, 5 মালদা এক্সপ্রেস লিভ মালদা টাউন। যে 1, 2, 3, 4, 5 মালদা এক্সপ্রেস কখন মালদা টাউন ছাড়বে? তুমি এই চার্টটা দেখো এবং উত্তর দাও। তখন স্টুডেন্ট কি বলবে?
স্যার ইট লিভস মালদা টাউন এট 6:30 AM। এই যে 6:30 টায় ছাড়বে। ডিপারচার, অ্যারাইভাল সব টাইম দেওয়া আছে। তো এই 6:30 টায় ছাড়বে। তো এটাকে দেখে তো বলল, মানে কোয়েশ্চেন আনসার একটা প্যাটার্ন তৈরি হলো। তো কনভারসেশন একটা তৈরি হলো। স্পিকিং স্কিল তৈরি হলো। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হলো। বুঝলো, বুঝে উত্তর দিল। অর্থাৎ সে লিসনিং স্কিলটা তার উন্নত হলো। শুনে আবার সে উত্তর দিল। অর্থাৎ স্পিকিং স্কিলটাও তার উন্নত হয়ে গেল। এবং এটা পড়লো, পড়ে তো বলছে, তাহলে রিডিং স্কিলটাও তার এখানে ডেভেলপড হয়ে গেল। তো টিএলএম কেন ইউজ হয়? এবার বুঝতে পারছো তো টিএলএম ইউজ হয় এই কারণেই যে যাতে আমি আমার ক্লাসটা কি হয় ইন্টারেস্টিং হয়, মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের এই যে এখানে লেখা আছে খুব সুন্দর করে যে মেকিং লার্নিং ইন্টারেস্টিং। টিএলএম কেন ব্যবহার করা হয়? লার্নিংটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য, আগ্রহ ব্যঞ্জক করার জন্য, আগ্রহপূর্ণ করার জন্য, ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর জন্য, বোঝার ক্ষমতাটা বাড়ানোর জন্য, কম্প্রিহেনশন পাওয়ারটা বাড়ানোর জন্য। হ্যাঁ? এনকারেজেস পার্টিসিপেশনস, তারা যেন আরো পার্টিসিপেট করতে পারে। ডেভেলপ অল ল্যাঙ্গুয়েজ স্কিল, যাতে সমস্ত ল্যাঙ্গুয়েজ কি আমাদের যে এলএসআরডব্লিউ ল্যাঙ্গুয়েজ স্কিল নেই? লিসনিং, স্পিকিং, রাইটিং, রাইটিং, এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল গুলো যাতে তাদের ডেভেলপ হয় এইজন্য। আর ক্রিয়েটস রিয়াল লাইফ কানেকশন, যাতে রিয়াল লাইফ এর সাথে, বাস্তব জীবনের সাথে একটা কানেকশন তৈরি হয়। এইজন্য তো টিএলএম ব্যবহার হয়। তো অথেন্টিক ম্যাটেরিয়ালস গুলোও সেই একই কাজ করে এবং এই অথেন্টিক ম্যাটেরিয়ালস থেকে অনেকে শিখতে পারে। ধরো একটা রেস্টুরেন্টে গিয়েছো, মেনু কার্ড দেখে স্যার বললেন যে মেনু কার্ডে কি লিখা আছে পড়ো তো, দেখো তো। তো মেনু কার্ডে তুমি কি লিখা আছে পড়লে, কি অর্ডার দেবে দাও। তো তুমি তখন তো অর্ডার দেবে। অর্থাৎ পড়লে, পড়ে তোমার রিডিং স্কিলটা বাড়লো, বুঝলে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়লো। তারপর তুমি অর্ডার দিচ্ছ। যে এটা লেখা আছে, এটা আমি অর্ডার দিচ্ছি। কথা বোঝা গেল? তো এইগুলো হচ্ছে রিয়াল লাইফ এর সাথে যুক্ত। তো এখানে তো একটা শিক্ষা হচ্ছে। শিক্ষা মানেই যে এই ৪ দেওয়ালের মধ্যে ঘরের আ স্কুলের ভেতরে, বিদ্যালয়ের ভেতরে, ক্লাসরুমের ভেতরে আমি পড়বো, তা তো নয়। অর্থাৎ রিয়াল লাইফ এর সাথে রিলেট করে যে সমস্ত মেটেরিয়াল গুলোকে, মানে মেটেরিয়াল গুলো থেকে পড়ানো হয়, সেই মেটেরিয়াল গুলোর নাম, যেগুলো আমি পড়াবো বলে তৈরি করিনি, বাট আমাদের অলরেডি রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। সেখান থেকে যখন আমি শিখছি সেই মেটেরিয়ালসটা, অ তার মধ্যে সেটাকে আমরা বলছি অথেন্টিক মেটেরিয়ালস। তাহলে এই যে মেটেরিয়ালটা অথেন্টিক, তার গুণটাকে আমরা বলছি অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস। কি জিনিসটা? যে যেটা রিয়াল লাইফ কনটেন্ট থাকে, যেখানে রিয়াল লাইফ কনটেক্সট থাকে, রিয়াল লাইফ এর সাথে জড়িত কনটেন্ট থাকে, সেটাই হচ্ছে অথেন্টিক মেটেরিয়ালস। এবং সেটাই সেই মেটেরিয়ালস এর অথেন্টিসিটি, অর্থাৎ খাঁটি ব্যাপারটা। ওকে? আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে অনেক কিছু আমি কভার করে দিলাম। থ্যাংক ইউ।